মানে এই দোকানটাতে গেলে না এত কিছু কেনার আছে যে আমি মানে পাগল হয়ে যাই যে কি ছেড়ে দিয়ে কি কিনব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও তো ভালোই আছি। আজকে এখন সকালবেলা উঠে বসে পড়েছি দুধ চা নিয়ে। আর এই দুধ চা যে আমার কি ভালো লাগে, লিকার চা এই লাল চা আমার একদম পছন্দ নয়, বাট দুধ চা খেতে আমার খুব ভালো লাগে। আর সকালবেলা এটা খেলে মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। তো এটা খেয়ে শুরু করবো আজকের দিনটা। সকালবেলা এরকম ছাতুটা ঢালতে, আমাদের বাড়িতে আমি যেমন খেতে ভালোবাসি এই ছাতুটা আমাদের বাড়ির সবাই খুবই ভালোবাসে। ঘরের কিছু কাজকর্ম সেরে আমি রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য। বেরোনোর আগে মা বললো এই লাউ ডাঁটাটা কাটতো, আজকে রান্না করব, তো সেই জন্য এই লাউ ডাঁটাটা আমি কাটছি আর মা একটু ভিডিও করে দিচ্ছে। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর গাছপালা, যারা আমার ভিডিও আগাগোড়া দেখো তারা জানো যে আমার বাড়িতে কত গাছপালা। আমি এর আগে তেজপাতা গাছ এনে লাগিয়েছি, আর দুদিন আগে কারি পাতা গাছ এনেও লাগিয়েছি। দুটো গাছই আমাদের বাড়িতে খুব সুন্দর বড় হচ্ছে এবং ওই গাছের পাতাই আমরা খাই। কিন্তু দেখো আমার পেছনেও তোমরা দেখতে পাবে লেবু গাছ রয়েছে, জবা ফুল গাছ রয়েছে, লঙ্কা গাছ আছে, ফুল গাছ আছে। আর দেখো এখানে রয়েছে হচ্ছে, সবাই চেনো আশা করি এই গাছটা, পুদিনা পাতা গাছ। এই গাছটার পুদিনা পাতাগুলো তুলে আজকে ধনে পাতা দিয়ে লেবু দিয়ে চাটনি বানাবো, সেটা অন্য একটা পেজে দেখতে পাবে তোমরা রেসিপিটা। আর এই জন্য আমি এটা তুলে নিচ্ছি। তারপর আমি এখন বেরোবো আমার ইউনিভার্সিটির জন্য। তো ট্রেনে করে যেতে হবে বলে তাড়াতাড়ি করে সমস্ত কিছু কাজ করে যখন সময় মতো ট্রেন ধরতে হবে। আর এই দেখো আমাদের বাড়ির ছোটো মেয়েটা, আমি যেখানে, আমাদের বাড়ির সবাই যেখানে থাকবে ও ঠিক সেখানে থাকবে। সে ঘরের মধ্যে হোক আর খাটের মধ্যে হোক ঠিক উঠে পড়বে। আমরা এখানে শাক পাতা কাটছি, তবু ওর আসা দরকার। এসে যা পাবে তাতে একটুখানি শুকতে হবে, মুখ দিতে হবে। তো এই পুদিনা পাতাগুলো তোলা হয়ে গেছে, গাছের ডালের মাথায় ভেঙে নিয়েছি। মা বললো ভেঙে নিয়ে কিছু হবে না, পরে আবার হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে চলো ভেঙে নিই। তো এটা এখন ঘরে রেখে দিচ্ছি, পরে দুপুরবেলা রান্না হবে, বাড়ি এসে খাবো। তারপর ট্রেনে উঠেই দেখি এই সুন্দর রবারগুলো রয়েছে। এই রবারগুলো না আমার কাছে আগে প্রচুর ছিল, মানে ছোটোবেলায় আমার কাছে এর যা কালেকশান ছিল না, এই রবার টবার পেন্সিল কিনতে আমার খুব ভালো লাগতো। পুতুল খেলনাবাটি তো কিনতাম, কিন্তু এগুলোও আমার কাছে প্রচুর কালেকশান ছিল। তো হঠাৎ করে দেখে মনে পড়লো, কিন্তু আজকে আর কিনে কী হবে বলে, আমার বাড়িতে নিয়ে গেলে এগুলো এখন নষ্টই হবে। এগুলো যত্ন করে সাজিয়ে রাখার মতো রাখা যায়, বাট ঠিক আছে থাক, আজকে টাকা নষ্ট করবো না, কিনবো না। আর ট্রেনে গেলে এখন খুব বড়ো হয়ে গেছি, কানের দুল এই সেই কিনতেই আছি। আর ট্রেন থেকে এই লেবুগুলো আমি না খুব নিই, ট্রেনের এই লেবুগুলো খুব মিষ্টি হয়। বিশ্বাস করো, বাজারে যে বড়ো বড়ো লেবু পাওয়া যায় সেগুলো তো ভালো হয়, বাট এই লেবুগুলো এক একটা যে মিষ্টি হয় না, যদি দেখে একটু কিনতে পারো, চিনে কিনতে পারো, তাহলে খুব ভালো হয়। সকালবেলা বাড়ি থেকে আসার সময় ওষুধ খেতে ভুলে গেছি, তারপর ব্যাগে করে নিয়ে চলে এসেছিলাম। সেই জন্য এই কল্যাণী স্টেশনে বসে ওষুধটা আমি এখন খেতে হবে। এই ওষুধটার গন্ধ এত সুন্দর, পুরো কফি মুখে দিলে না পুরো জাস্ট অসাম খেতে লাগে, কিন্তু তারপরে একটু তেতো হয়ে যায়, এই জন্য জলটা দিয়ে ভাগ করে গিলে ফেলতে হয়। এই জন্য আমি এখানে বসেই জলটা দিয়ে সুন্দর করে ওষুধটা খেয়ে নিলাম। মা বলেছিল ট্রেনে বসে ওষুধটা খাস না, এত বড় একটা ওষুধ গলায় আটকে গেলে অসুবিধা হয়ে যাবে, ট্রেন থেকে নেমে স্টেশনে বসেই খাবি। আমি এখানে আরেকটা ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো সারাদিন আর ভিডিও করা হয়নি। তারপর ইউনিভার্সিটি পৌঁছে সমস্ত কিছু কাজবাজ করে আমি চলে এসেছি বিকেলবেলা কল্যাণী মেন স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে আমি যাব বাড়ি। প্রথমেই লালগোলাটা এলো, ছোটো দরজা লালগোলা, এমনি আমি অ্যাভয়েড করে যাই, ফাঁকা থাকলেও আমি উঠি না। আর আজকে ট্রেন প্রায় 1 ঘন্টা মতো করে লেট, এই জন্যই ট্রেনটা আমি ছেড়েই দিলাম। এরপর আসছে একটা কৃষ্ণনগর লোকাল, এটাতেও আমি উঠবো না, কারণ এটাও ভিড় হবে। দেখো কত ভিড় রয়েছে, যেহেতু ট্রেনটা 1 ঘন্টা করে লেট চলছে, ওই জন্য আমাদের রানাঘাট লোকালটা যখন আসবে এর 5 মিনিট পরেই আছে, সেই ট্রেনটাতে উঠে আমি আজকে বাড়ি যাব। প্রচণ্ড ভিড় দেখেছো, এই ভিড় ট্রেনে যারা ডেলি প্যাসেঞ্জারই করে প্রত্যেকেই এভাবে ভিড় ঠেলে ঠেলে প্রতিদিন যাওয়া আসা করতে হয়। সকালবেলাও যেমন অফিস টাইমে ভিড় হয়, অফিস টাইম বলো স্কুল টাইম বলো, ঠিক বিকেলবেলাও ভিড় হয়। সমস্ত কিছু সেরে এসেছিলাম বাজারে, বাজার থেকে এই ফুলগুলো আমি কিনলাম, আরও অনেক কিছু আজকে কিনেছি। চলো বাড়ি যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো এক এক করে যে এই দোকান থেকে আজকে আমি কী কী কিনেছি। এই ফুলগুলো দিয়ে আমি ভিডিও বানাবো, ব্যাকগ্রাউন্ডে রাখবো, সেই জন্যই কিনেছিলাম। তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ফুলটা। তো এখন বাজে হচ্ছে রাত 10টা, আর আমি এখন বাড়ি ঢুকলাম বাজার করে। মানে এই দোকানটাতে গেলে না এত কিছু কেনার আছে যে আমি মানে পাগল হয়ে যাই যে কি ছেড়ে দিয়ে কি কিনবো। তাও অনেক কিছু আমি যে কিনে নিয়েছি, কি কিনে নিয়েছি তোমার দেখাচ্ছি আমি। এই দেখো পুরো ব্যাগ ভর্তি করে, মানে এত কিছু
কিনবো করছিলাম, তো বাজারে গিয়ে মানে আর লোভ সামলাতে পারলাম না, একদিন না, পরের মাস না, এ মাসে কিনবো ও মাসে কিনবো, এই করতে করতে হলাম না, এক্ষুনি আমি সব কিনে নিয়ে যাবো, নাহলে আমার এখানে আসা হবে না। আর এই সমস্ত দোকানে গিয়ে প্রায় 1 ঘন্টা চলে গেল এই করে জিনিস কিনে বেছে বুঝে কিনতে। তাও যা কিনলাম, ভাই আমাকে বলছে একটা ছুরি কিনেছিস, ছুরিটা একটুও ধার নেই, আর ছুরিটা নাকি জং পড়া। আমি প্রথমে ওখানে বুঝতে পারিনি, তারপরে আমি করছিলাম, আর এত দেখে না খেয়াল করা যায় না। তো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায় যে আমি কী কী কিনেছি, ব্যাক ক্যামেরাতে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়ের বোতল কিনলাম, প্রথমে ভাইয়ের বোতল লাগলো। তো এখানে না লেখা আছে মিল্টল কোম্পানির বোতল, আমার মনে হয় বোতলটা ভালো হবে, জানিস তো, মানে শক্ত বোতল হলে শুনেছি ভালো হয়, তো আশা করি এই বোতলটাও ভালো হবে। কি হলো, আসছিস কেন? বোতলটা ভালো না, দেখতে পছন্দ হয়েছে? হ্যাঁ, বুঝতে পেরেছি, তোকে দিয়ে আনিয়েছি তো ওই জন্য পিঙ্ক পাইছিস। আরে না রে, আরে তোকে দিয়ে এনেছি তো ওই জন্য পিঙ্ক পেয়েছিস। আরে সাদা কালারটা, আর বড় ছিপির মুখ নিয়ে এসেছিস, আমি তো গ্লাস বানিয়ে খাবো। আরে এত কিছু আমি ভেবেই দেখিনি। ঠিক আছে, শক্ত, মেন কথা কি বলতো, বোতল শক্ত কিনতে হয়, যাতে মানে বোতলের যত হার্ড হয় বোতলের প্লাস্টিকটা ভালো হয়, আমি এটা জানি, তাই আমি এত সুন্দর কিনেছি। এবার দেখাই যে তোমাদের আমি ফুল তাই বলার কালার ছিল না, কোম্পানি আর কালার বের করে। ঠিক আছে, ফুল কিনে। আরে একটা সাদা বোতল ছিল, কিন্তু সেই সাদা বোতলটা তোর মানে ভালো ছিল না। তো এই হচ্ছে গাঁদা ফুল, অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি গাঁদা ফুলগুলো কিনবো, কারণ এই গাঁদা ফুল পেছনে রাখলে খুব সুন্দর লাগে। আর প্রতিদিন তো আমাদের ভিডিও পারপাস। কার পেছনে রাখবি? মানে ক্যামেরার। ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে। সরস্বতী পূজা হবে, বল। ভিডিও পারপাস মহালয় সরস্বতী পূজা শুটিং হবে, ঠিক আছে, সেটা বলতে চাইনি। ভিডিও পারপাসে প্রতিদিন তো আমাদের কাঁচা ফুল কেনা সম্ভব না, সেজন্য এই ফুল এনে রাখলে ঘরে বেশ অনেকদিন চলে যাবে, এই জন্য এই ফুলটা রাখা। বাট ফুলটা খুবই সুন্দর, হাতে ধরলে বুঝতে পারবে। ধরে দে বুঝে গেছে সবাই, সুন্দর। আর এইবার দেখো আমি আরেকটা জিনিস কিনেছি, এটা হচ্ছে একটা চপিং বোর্ড, পরীক্ষার বোর্ড। ও না, চপিং বোর্ড। এটা চপিং বোর্ড, এটা এর উপর রেখে জিনিসপত্র কাটা যায়। বাট না, কেউ জানে না চপিং বোর্ডের উপরে রেখে কি কাটে। এই কালারটা আমার না একটু পছন্দ কমই ছিল, তবু চপিং বোর্ডের কালার একটাই হয় না, এই সাদা কালার হয়, নীল কালার ছিল, কিন্তু ওগুলো কাজের না বলে আমি এই চপিং বোর্ডটাই নিলাম। আর আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই নাইফটা। আমার ইচ্ছা ছিল যে আমি ওই কালারিং নাইফগুলো কিনবো, যেগুলো কালার হয় না এখানে, কালার হয় এখানে, পুরো কালারিং নাইফ হয়, বুঝলি, সেগুলো কেনার। তো তা বাদ দিয়ে এটা কিনলাম, এটার দাম কম ছিল। আমি ভাবলাম চলো, প্রতিদিন তো আমি রান্নাঘরে যাবি না, শুধু ভিডিও বানানোর জন্য যখন যাবো এটা দিয়ে চলে যাবে আমার কাছে। আর অন্যদিন কি কামড়ে খাবি? বটি। আর এই যে দেখাই যে ও খাবে করছিল, এটা হচ্ছে ইউনিবিকেরই 3টে ফ্লেভার বা কিছু একটা, সেটা 3 কোম্পানি থেকে টাকা দিচ্ছে প্রমোশনের? না, ও না, এমন করে বলছিস ইউনিবিকের বিস্কুট, যেন ইউনিবিক তোকে মাসে টাকা দিচ্ছে। তোর জন্য এটা সাইড করে রেখে দে, সাইড থেকে নে ভাই, বুঝে নে। এগুলো কেন আনলাম বলো তো, কারণ আমার তো নিজের রান্নার চ্যানেল নেই, বাট ভেবেছিলাম একটা চ্যানেল বানাতে হবে। তো যাই হোক, মার চ্যানেলে এখন আমি ভিডিও পোস্ট করব, ফেসবুকে আর ইউটিউবে 2 জায়গাতেই পোস্ট হবে, সেই জন্য এগুলো দিয়ে ভিডিও বানাবো। এতদিন পরীক্ষার বোর্ড কিনেছি, বড় হয়ে গেছি, সেজন্য রান্নার চপিং বোর্ড কিনে এনেছি। তো আপাতত আজকে যেহেতু আমার পরীক্ষা শেষ, কিন্তু এখনও কিছু বাকি আছে কাজবাজ, তো রান্নাঘরের দিকে একটু মন দিতে ইচ্ছা করছে আমার। তো চলো রাতে রান্নাটা করি, তারপর আমি খেয়ে দিয়ে ঘুমাবো, আর শরীর চলছে না আমার আজকে।